ম্যাসলো হায়ারার্কি এটা অনুযায়ী রেসপেক্ট হলো খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো একটা হিউম্যান নিড, যেটা হায়ারার্কির টপ 4-এ রয়েছে। বাট একটা কমন জিনিস যেটা দুনিয়াতে ছড়িয়ে রয়েছে সেটা হলো রেসপেক্ট আর্ন করতে হলে আপনাকে সাকসেসফুল হতে হবে, আপনার কাছে প্রচুর পয়সা থাকতে হবে, আপনার স্ট্যাটাস থাকতে হবে। যদি এমনটা সত্যিই হতো তাহলে রিসার্চ প্ল্যান বেড়ে যাওয়ার কারণে আপনি মুকেশ আম্বানিকে গালি দিতেন না, বা বিজয় মালিয়াকেও আজ গালি দেওয়ার বদলে মাথায় করে রাখতেন। সো নেম, ফেম, মানি থাকা সত্ত্বেও আমরা অনেক সময় মানুষকে সম্মান করি না, কিন্তু যে ব্যক্তির ভ্যালু রয়েছে, আলাদা স্ট্যান্ডার্ড রয়েছে, এমন ব্যক্তি যদি অর্থহীন ভিখারিও হয় আমরা তাকে রেসপেক্ট করি। বেসিক্যালি এটা হলো একটা সাইকোলজিক্যাল গেম, যেটা ইউজ করে আপনিও সকলের রেসপেক্ট আর্ন করতে পারেন। জানবো 4টি সাইকোলজিক্যাল ট্রিক্সের ব্যাপারে যেগুলি আপনাকে রেসপেক্টফুল বানাবে। নাম্বার 1, বি পারফেক্টলি ইমপারফেক্ট। টলিউড অ্যাক্ট্রেস সাই পল্লবী, আমরা কেনা চিনি তাকে, কিন্তু আমরা তাকে এত পছন্দ কেন করি, এতটা রেসপেক্ট কেন করি অন্যদের তুলনায়? বিকজ আমরা প্রত্যেকে তার সাথে রিলেট করতে পারি। তিনি কখনো পারফেক্ট সাজার চেষ্টা করেন না, মুখের পিম্পলসকে মেকআপ বা ফিল্টার দ্বারা ঢাকার চেষ্টা করেন না, সাদাসিধে পোশাকে কোঁকড়ানো চুলেই তিনি সকলের মন জয় করেছেন। সো বেসিক্যালি আমরা তেমন মানুষদের পছন্দ করি যারা ফেক নয়। আজকের দিনে এটা একটা ট্রেন্ড, প্রত্যেকেই নিজেকে এবং নিজের লাইফকে সোশ্যাল মিডিয়া হোক বা ইন রিয়েল পারফেক্ট দেখানোর চেষ্টা করে, যেটা কৃত্রিম। কোনো মানুষই এতটা পারফেক্ট নয়। এমন ফেক মানুষকে দূর থেকে আমরা পছন্দ করলেও রেসপেক্ট করতে পারি না। সো বি রিয়েল, নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করবেন না। যত বেশি আপনার মধ্যে রিয়েল এবং রনেস থাকবে, লোক ততই আপনার সাথে নিজেকে রিলেট করতে পারবে এবং আপনাকে পছন্দ করবে, রেসপেক্ট করবে। লোক আপনার প্রতি তখন বেশি অ্যাট্রাক্ট হবে যখন আপনি নিজের ফ্লসকে দুনিয়ার সামনে লুকানোর চেষ্টা করবেন না। নাম্বার 2, লেট ইউর ভ্যালু স্পিক। রতন টাটাকে একবার একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, আম্বানিসদের নাম দুনিয়ার টপ রিচেস্ট পার্সনদের মধ্যে রয়েছে, কিন্তু আপনার নাম কেন নেই? এর উত্তরে রতন টাটা বলেন, আম্বানিস হলো বিজনেসম্যান, আমরা হলাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বেসিক্যালি তিনি এটা মিন করতে চাইছিলেন, টাটা কোম্পানির মেন এম হলো দুনিয়াকে একটা বেটার প্লেস বানানো, বেটার সোসাইটি বানানো। শুধুমাত্র পয়সা কামানো এবং নিজের পকেট ভর্তি করা তাদের লক্ষ্য নয়, আর এটাই তাদেরকে ইউনিক বানায়। এই কথাটি যদি বিজয় মালিয়া বলতেন সকলে হাসতো, ট্রোল করত, বাট রতন টাটার কথায় সবাই এগ্রি করবেন, কারণ তিনি শুধু মুখেই বলেননি, তিনি করেও দেখিয়েছেন। তার কাজের মাধ্যমেই এটা প্রমাণিত হয়। আমরা প্রত্যেকেই জানি টাটা ইয়ারলি কতটা অ্যামাউন্ট ডোনেট করেন। 4.5 লক্ষ মানুষকে তিনি এমপ্লয়মেন্ট দিয়েছেন। করোনা মহামারীকালীনও তিনি 1,500 কোটি টাকা ডোনেট করেছিলেন। তিনি এটাও বলেছিলেন, দেশের মানুষকে হেল্প করতে যদি নিজের বাড়িও বেচতে হয় তিনি রাজি আছেন। এতটাই স্ট্রং তার ভ্যালু, আর এই ভ্যালুর জন্যই লোক তাকে এতটা রেসপেক্ট করে। আপনিও যদি চান মানুষ আপনাকে রেসপেক্ট করুক, নিজের মধ্যে স্ট্রং প্রিন্সিপালস আনুন এবং ভ্যালুস আনুন। নিজেকে গ্রো করুন, সাথে মানুষকেও গ্রো করতে সাহায্য করুন। মানুষ যখন আপনার ভ্যালুস নোটিস করা শুরু করবে, আপনাকে রেসপেক্ট করা শুরু করবে। নাম্বার 3, লেট ইউর অ্যাটিটিউড স্পিক্স। কোনো মুভির হিরোকে দেখেছেন খারাপ সিচুয়েশানে সলিউশন বের করার বদলে, সিচুয়েশন চেঞ্জ করার বদলে বসে কান্নাকাটি করতে? আমরা ধরেই নিই হিরো যখন এন্ট্রি করেছে মানে এবার সব কিছু ঠিক হয়ে যাবে, সে সব কিছু ঠিক করে দেবে। লাইকওয়াইজ আপনি হলেন আপনার লাইফের মেন ক্যারেক্টার। আপনার অ্যাটিটিউড এমন হওয়া উচিত যেটা থেকে মানুষ আপনাকে রেসপেক্ট করবে। দেখুন, নেগেটিভিটি ছড়ানো মানুষ বা নেগেটিভ মানুষজনকে আমরা পছন্দ করি না। ইভেন যখন আপনি কোনো সিচুয়েশনে নেগেটিভ থাকেন, সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজেও ফুটে ওঠে এবং আপনাকে আন্ডার কনফিডেন্ট, আনঅ্যাট্রাকটিভ বানায়।
অন্যদিকে যখন আপনি পজিটিভ অ্যাটিটিউড শো করেন, সামনের মানুষকে পজিটিভ ফিল করান, সেটাও আপনার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে। আপনাকে অ্যাট্রাকটিভ বানায়, লোক আপনার সান্নিধ্য পেতে চায়, আপনাকে ভ্যালু দেওয়া শুরু করে। সো রেসপেক্ট পেতে হলে পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করুন এবং নেগেটিভ অ্যাটিটিউডকে ছুঁড়ে ফেলে দিন। নাম্বার 4, নোবডি ইজ চেঞ্জিং দেয়ার বিহেভিয়ার বাই হিয়ারিং ইট ইজ ব্যাড। একটি রিসার্চ অনুযায়ী বেশিরভাগ ক্রিমিনাল মনে করে তারা কোনো দোষ করেনি, আর যদিও সে দোষ করে থাকে তা সত্ত্বেও তারা নিজেদেরকে অনেক ভালো মানুষ বলে মনে করে। ক্যান ইউ ইমাজিন দিস? যেখানে একজন ক্রিমিনাল বড় বড় ক্রাইম করে মানতে রাজি নয় যে সে ভুল করেছে, আপনি এটা এক্সপেক্ট কী করে করতে পারেন যে সাধারণ মানুষ নিজেদের ভুল অ্যাকসেপ্ট করবে? দেখুন, তিতো হলেও এটাই সত্যি, দুনিয়ার কোনো মানুষ এটা পছন্দ করবে না যদি আপনি তাকে বলেন সে ভুল করেছে। আপনি নিজেও নোটিস করে থাকবেন, যখন আপনি কারোর ভুল ধরান সে রেগে যায়, আপনার সাথে ঝগড়া করে, ডিফেন্সিভ মুডে চলে যায়। এ প্রসঙ্গে ইতালিয়ান মূর্তিকার মাইকেল অ্যাঞ্জেলোর একটি স্টোরি রয়েছে, যেটা আমি 48 লস অফ পাওয়ারে ডিসকাস করেছি অলরেডি। যখন মাইকেল অ্যাঞ্জেলোর বানানো একটি মূর্তি দেখে শহরের মেয়র বলেন মূর্তির নাক বড় লাগছে, সেই সময় অ্যাঞ্জেলো হাতে কিছুটা মাটি নিয়ে মূর্তির কাছে যান এবং ছেনি হাতুড়ির সাথে দেখানোর চেষ্টা করেন তিনি কাজ করছেন এবং মূর্তির নাক ছোট করছেন। এরপর তিনি মেয়রকে জিজ্ঞেস করেন এখন কেমন লাগছে? মেয়র বলেন এবার পারফেক্ট লাগছে। আসলে মাইকেল অ্যাঞ্জেলো আদৌ কোনো কিছু চেঞ্জ করেননি। তিনি পারলে মেয়রকে বলতে পারতেন আপনি ভুল করছেন, আপনি ঠিকভাবে দেখছেনও না, বাট লাভ হতো না। আর্গুমেন্ট করার ফলে তার সম্মান নষ্ট হতো। মেয়র নিজের ভুল তো স্বীকার করতেন না, উল্টে রেগে যেতেন। সো লেসন ইজ, কাউকে ডিরেক্টলি তার ভুল ধরানোর কোনো দরকার নেই। আর্গুমেন্টে গিয়ে নিজের সম্মান নষ্ট করারও কোনো দরকার নেই। ইনডিরেক্টলি আপনি তাকে বলতে পারেন, বাস এটুকুই। দেখুন, ভিডিওটি শেষ করার আগে আমি এটুকুই বলবো, মানুষ আপনাকে রেসপেক্ট তখনই করবে যখন আপনি নিজেকে রেসপেক্ট করবেন, নিজের উপর ওয়ার্ক করবেন, কমিউনিকেশন স্কিলসকে বেটার করবেন, নিজের অ্যাটিটিউডকে ফিক্স করবেন, যখন আপনার মধ্যে ভ্যালুস এবং এথিক্স থাকবে, যখন আপনি মানুষকে স্পেশাল ফিল করাবেন, তাদের মধ্যে পজিটিভিটি স্প্রেড করবেন, মানুষকে সাহায্য করবেন, তাকে রেসপেক্ট করবেন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও. For more videos, please like, share and subscribe my channel Level Up Buddy.